বাম আমলের বড় গাঁজা ব্যাপারী, রাম আমলের গাঁজা ব্যাপারী তথা বুথ সভাপতি, এরাই দলের কিংবা সমাজের কাজ করবে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাদের হাতে সমাজের সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নেশামুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে এগিয়ে চলেছে, সেখানে একাংশ বুথ সভাপতি যদি অবৈধ পাচার বাণিজ্যে জড়িয়ে পড়ে কিংবা গাঁজা ব্যাপারী হিসেবে পরিচিত হয়ে পড়ে, তাহলে দলের কতটুকু কাজে আসবে তা কিন্তু সময় বলবে। যাই হোক, এরকম এক বুথ সভাপতির কিচ্ছা কাহিনী কিংবা কুষ্টি আজ আমরা তুলে ধরলাম জনগণের সামনে। যদিও বিজেপির একাংশ নেতৃত্বরা সাফ জানিয়ে দিয়েছেন, এদের যন্ত্রণায় বর্তমানে দলের পুরনো কর্মীরা অতিষ্ঠ হয়ে আছে। এরা দলের কখনো ভালো চায় না, দলের নাম ভাঙিয়ে নিজের কামাই বাণিজ্যে জম্পেশ করে তুলেছেন। বলছিলেন কমলাসাগর বিধানসভার রাধানগর পঞ্চায়েতের ৫ নম্বর বুথ সভাপতি তথা গাঁজা ব্যাপারী শঙ্কর দেবনাথের কথা। যদিও নব্য বিজেপি, দীর্ঘ বাম শাসনকালে একচেটিয়া গাঁজা সহ অবৈধ পাচার বাণিজ্যের মূল মাস্টারমাইন্ড ছিল শঙ্কর দেবনাথ। সেই শঙ্কর দেবনাথ পূর্বেই গাঁজা ব্যাপারী হিসেবে পরিচিত। দল কি করে কিংবা কিভাবে একটা গাঁজার ব্যাপারীর হাতে একটা বুথের দায়িত্ব দেওয়া হয়েছে, তা দলের একাংশ কর্মীদের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেছে। সূত্রে খবর, ৫ নম্বর বুথ সভাপতি শঙ্কর দেবনাথ ছোটবেলায় অর্থাৎ ১৫ থেকে ৭১ বছর বয়সেই বাংলাদেশ থেকে এই পারে চলে আসে। এপারে এসে জালিয়াতি কিংবা ভুয়োভাবে দালাল ধরে কাগজপত্র করে কোন রকমে বসবাস শুরু করে। তারপর থেকেই গাঁজা ব্যাপারী হিসেবে পরিচিত হয়ে পড়ে। গত ২ বছর পূর্বে বাংলাদেশ তার কাকা রবীন্দ্র দেবনাথকে তার পরিবার সহ এই পারে নিয়ে আসে। কিন্তু ২ বছর থাকার মধ্যেই তার এক কাকাতো ভাই বিশ্বজিৎ দেবনাথকে জালিয়াতি করে ভুয়ো কাগজপত্র বের করে পাসপোর্ট বানিয়ে মধ্যপ্রাচ্যে একটি দেশে পাঠিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, এত বড় কাজ কি করে করতে পারল শঙ্কর দেবনাথ? বাংলাদেশের লোককে পাসপোর্ট বানিয়ে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দেওয়া এবং তার কাকার নামে ভারতের সমস্ত কাগজপত্র ভুয়োভাবে বের করে নেয়। জানা যায়, তার এক কাকাতো ভাই সাগর দেবনাথের কাগজপত্র ইতিমধ্যে বের করে নিয়েছে। যদিও এই ব্যাপারে বিশালগড় মহকুমা শাসক অফিসে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, শঙ্কর দেবনাথ যে সময় বুথ সভাপতি হয়, ওই সময় দলের নিয়ম অনুযায়ী শিক্ষকতার যোগ্যতা দেখাতে হয়। এমন সময় শঙ্কর দেবনাথ নেহাল চন্দ্রনগর একটি স্কুলের নাম দিয়ে জালি ৮ম শ্রেণীর সার্টিফিকেটে সেখানে জমা দেয়। তা নিয়েও বিজেপির একাংশ কর্মীরা ওই সময় প্রশ্ন তুলেছিল। টাকার বিনিময়ে ওই স্কুলের কাগজপত্র বের করে জন্ম তারিখ দিয়েছে, আর যে সময় জন্ম তারিখ দেওয়া হয়েছে ওই সময় সেই স্কুলটির ভেতরে সমস্ত কাগজপত্র আগুনে পুড়ে গিয়েছিল। আরও জানা যায়, শঙ্কর দেবনাথ বর্তমানে মোহনপুর, বক্সনগর সহ বিভিন্ন এলাকার গাঁজা চাষিদের কাছ থেকে গাঁজা আমদানি করছে। বাংলাদেশের কসবা থানার অন্তর্গত কালতা এলাকার ৩ কুখ্যাত গাঁজা ব্যাপারী জসিম মিয়া, রমজান মিয়া এবং নুরু মিয়া তার মূল সাগরেদ। যদিও এক সাগরেদ বর্তমানে ভারতীয় জেলে রয়েছে। এরা শঙ্করের কাছ থেকে গাঁজাগুলি এই পার থেকে নিয়ে ঢাকা, দিনাজপুর বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে। আরও সূত্রে খবর, একাংশ বিজেপি নেতাদের কাছ থেকে পাওয়া শঙ্কর দেবনাথ রাধানগর এলাকার ১১৬ নম্বর গেটের পাশে, লিকের পাশে, কারতাইলা, কাইল্লাই ইত্যাদি এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা চাষ করেছে। তার পাশাপাশি অন্যান্য গাঁজা চাষিদের কাছ থেকে ৬০ টাকা আদায় করছে পুলিশের নাম করে। যদিও প্রচুর পরিমাণে গাছ রয়েছে এখনো ওই এলাকার মধ্যে। পুলিশ নেতার দোহাই দিয়ে প্রত্যেক গাঁজা চাষির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিজে গিলে খেয়ে ফেলেছে বলেও অভিযোগ এলাকার মধ্যে। এখন প্রশ্ন হলো, একজন বুথ সভাপতি হয়ে এতগুলি অভিযোগ থাকার পরেও কিংবা জালিয়াতি করে নিজের কাগজপত্র বের করে কাকা কিংবা কাকাতো ভাইয়ের কাগজপত্র বের করে পাশাপাশি অবৈধভাবে নিত্যদিন গাঁজা বাণিজ্য চালিয়ে এবং গাঁজার রফা আদায় করছে, তথ্য সহকারে প্রমাণ থাকার পরেও বিজেপি নেতা কর্মীদের কাছে তবুও দল তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তা নিয়ে বিজেপি দলের মধ্যেই কুন্দল দেখা দিয়েছে রাধানগর পঞ্চায়েত এলাকায়। এখন দেখার বিষয়, তার বিরুদ্ধে দল কি পদক্ষেপ নেয়, নাকি গাঁজার ব্যাপারে কিংবা গাঁজার রফাদার এবং জালিয়াতি ব্যক্তির হাতেই বুথের দায়িত্ব রেখে দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।